তাহলে এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি কমন স্টকের জাবেদা, প্রিফার স্টকের জাবেদা, ট্রেজারি স্টকের জাবেদা। আজকে আমরা শিখবো ডিভিডেন্ডের জাবেদা, ডিভিডেন্ড। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ডিভিডেন্ড এর জার্নাল করার নিয়ম। ডিভিডেন্ড মূলত 4 প্রকারের ডিভিডেন্ড থাকবে। তার ভিতরে আমরা শুধু ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড এই জার্নালগুলো মুখস্থ করব, বাকি যে দুইটা আছে এই দুইটা জার্নাল আপনাদের জন্য প্রয়োজন নেই। তো ডিভিডেন্ড হিসাবভুক্ত করার জন্য 3টি তারিখ থাকবে, সেই 3 তারিখের জাবেদা আমাদের দিতে হবে। একটা হচ্ছে ডিক্লেয়ার ডেট, তার জাবেদা দিতে হবে। রিকোয়ার্ড ডেট, তার জাবেদা দিতে হবে। পেমেন্ট ডেট, তার জাবেদা দিতে হবে। তো খুবই মজার বিষয়, এখানে রিকোয়ার্ড ডেটে কোনো জাবেদা হয় না, এখানে শুধু নো এন্ট্রি লিখতে হয়। তো আমাদের ডিক্লেয়ার ডেটের জাবেদা আর পেমেন্ট ডেটের জাবেদা করতে হবে। দেখো ডিভিডেন্ডের জার্নাল করার নিয়ম। ডিক্লেয়ার করলে ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে প্রথমে আমরা কি শিখবো, ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা শিখবো। তো ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করলে জাবেদা হবে কি, এই যে 1 নম্বর রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। 2 নম্বর হচ্ছে রেকর্ড ডেট। রেকর্ড ডেটে কোনো জাবেদা হবে না, কি হবে, নো এন্ট্রি হবে। তাহলে রেকর্ড ডেটে কোনো জাবেদা হবে না, কি হবে, নো এন্ট্রি হবে। ওকে, এরপর আছে পেমেন্ট। পেমেন্ট করলে কি যাবে হয়, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই। এবার স্টক ডিভিডেন্ডের জার্নাল করার নিয়ম। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি যাবে, রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ক্রেডিট। মুখস্থ করতে হবে। পেমেন্ট করলে কি যাবে, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ডেবিট, কমন স্টক ক্রেডিট। এছাড়াও একটা জাবেদা সবসময় যুক্ত থাকে, মাঝে মাঝে অঙ্কে থাকে, না থাকলেও করে নিতে হয়, নিট ইনকাম ক্লোজের জাবেদা, সেটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। এই ছিল আপনাদের ডিভিডেন্টের জাবেদা। ডিভিডেন্টের জাবেদা যদি কখনো চাই এইভাবে জাবেদাগুলো করবেন। দেখেন এখানে একটা নোট আছে, স্টক স্প্লিট বা স্টক রিজার্ভ বললে কোনো জাবেদা হবে না, তবে কমেন্ট লিখতে হবে। কমেন্ট কি সেটা অঙ্কের ভিতর দেখিয়ে দেবো। শুধু ডিভিডেন্ড থাকলে ক্যাশ ডিভিডেন্ড, স্টকের ক্ষেত্রে স্টক ডিভিডেন্ড কথা উল্লেখ থাকবে। মাঝে মাঝে এমন হতে পারে যে এটা কি ক্যাশ ডিভিডেন্ড না স্টক ডিভিডেন্ড, তো রুলসটা ফলো করবেন। শুধুমাত্র ডিভিডেন্ড লেখা থাকলে ক্যাশ ডিভিডেন্ড, আর স্টক ডিভিডেন্ড থাকলে স্টক ডিভিডেন্ড কথা অবশ্যই অবশ্যই উল্লেখ থাকবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।